নমস্কার, আমি মিতাদি। সকলকে শীতের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি একটা খাবারের ব্লগ তৈরি করতে চলেছি। খাবারটা হলো ভেজিটেবল স্যুপ। এটার জন্য যে ভেজিটেবলগুলি নিয়েছি হচ্ছে গাজর, এর মধ্যে আছে একটু কড়াইশুঁটি, বিনস, অল্প একটু বাঁধাকপি, তারপরে এটা পেঁয়াজ পাতা, এটার মধ্যে আছে হচ্ছে ক্যাপসিকাম আর একটু লাল বেল পেপার। আর এছাড়া নিয়েছি এই ধনে পাতার ডাঁটি একটু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ পাতা। তাহলে এবার শুরু করছি। একটু তেল আর বাটার আমি একসাথে একটু দিয়ে দিলাম। দিয়েই করলাম কি, আদা কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। সব কিছুই কিন্তু হবে হাই ফ্লেমে, আর কোনোটাই কিন্তু বেশি আমি ভাজবো না। এই যে একটু একটু ভাজা হয়ে যাচ্ছে, এই যে সামান্য একটু বাদামি রং হয়ে গেল, অমনি একে একে ক্যাপসিকাম আর বেল পেপার ছাড়া সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। এই গাজর দিলাম, তারপরে বিনস, কড়াইশুঁটি, অল্প একটু বাঁধাকপি। এটা কিন্তু হাই ফ্লেমে আমি এই 10 সেকেন্ড নাড়াবো। সবজিটার যখনই কাঁচা গন্ধটা দেখবো চলে যাচ্ছে, তখনই এর সাথে এই যেটুক সবজি আমি নিয়েছি আর কি, সব মিলিয়ে এই বাটিটার 1 বাটি মতো হয়েছে। এটার আমি 2.5 বাটি মতো জল আমি আগে থেকেই গরম জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এই স্যুপটা সম্পূর্ণরূপে হচ্ছে ভেজিটেবল স্যুপ। এই স্যুপটার মধ্যে কিন্তু আমি কোনো রকম সস ব্যবহার করব না। যাই হোক, এখন এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর পরে দেব, যেহেতু অনেকগুলি সবজি, পরে দেব আমি একটু চিনি। এখন দিয়ে দিলাম এই যে ক্যাপসিকাম এবং লাল রঙের বেল পেপার। এটাকে এখন 1 মিনিট অন্তত ফুটতে দিতে হবে। এর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, তাহলে কি হবে, টেস্টটা না একটু ব্যালেন্স হবে। এবং এই স্যুপটা করবার জন্য আমি কিন্তু একটা মশলা তৈরি করেছি। যে মশলাটার মধ্যে রয়েছে হচ্ছে সমান পরিমাণে গোটা জিরে এবং গোলমরিচ। এটাতে নিয়েছি 1 চামচ করে। এটা ওই একটু গরম তাওয়ায় টেলে নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। এটা যদি দেওয়া যায়, স্যুপের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এই জন্য আপনারা যখনই স্যুপ বানাবেন এই মশলাটা দেবেন। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আমি ভিতরের অংশ এবং বাইরের খোসা ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে দিলাম। সবই কুচি কুচি করি। এই স্যুপটা তৈরি করতে খুবই কম সময় লাগে, কিন্তু কাটতে একটু সময় লাগে। এরপরে দিচ্ছি এই ধনে পাতার ডাঁটিগুলি কুচি কুচি করে। এখন আমি একটু এটার মধ্যে মিষ্টি এবং ওই মশলাটা অ্যাড করব। টমেটো দেওয়াতে তো একটু টক টক হয়, সেই জন্য এটার জন্য একটু মিষ্টি আমি অ্যাড করছি। এই যে মশলাটা,
দিয়ে দিলাম। এই ভেজিটেবল স্যুপ কিন্তু ভীষণ উপকারী এবং এত টেস্টি হয় না যে শীতকালে প্রতিদিনই ব্রেকফাস্টে যদি এক বাটি করে খাওয়া যায় তাহলে খুবই উপকার, যেরকম উপকার সেরকম ভালোও লাগে এবং তার সাথে কিছু ভেজিটেবলও খাওয়া হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটা না দিয়ে যদি আমরা কচি পালং শাকের পাতা দিই তাতেও কিন্তু খুব টেস্ট হবে। আর তাছাড়া এই যে স্যুপটা হচ্ছে এটার মধ্যে কিন্তু 6-7টা যে কোনো পাস্তা অ্যাড করা যায় বা লম্বা যে মানে মোটা হচ্ছে নুডলসগুলি আছে সেগুলিও কিন্তু দেওয়া যায়, তাতেও খুব স্বাদ লাগে, যদিও আমি এগুলি ব্যবহার করিনি। আর সব শেষে আমি আরও দুটো জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে 1 টুকরো এরকম পাতিলেবুর রস। এরপরে নামানোর আগে স্যুপটা তো মানে একটু পাতলা হয়ে যায়, সেই জন্য এটার মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার দেব। এটা এই যে বাটিতে আমি অর্ধেক বাটিও না তারও কম আমি ওই 5-6 চামচ জল আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এটা আস্তে আস্তে আমি এখন এই স্যুপটার মধ্যে অ্যাড করে দেব। এই স্যুপ তৈরি করতে কিছুই লাগে না, ঘরে থাকা যে কোনো সবজি, আর বাইরে করলে আপনি কখনো ব্রোকলি, তারপরে মাশরুম, তারপরে কর্ন, এগুলি সব দিতে পারেন, খুব ভালো হবে। 3-4টে সবজি দিলেই হয়ে যায়। এবার আমি আস্তে আস্তে এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এইটুকু মনে হচ্ছে লাগবে পুরোটাই। হ্যাঁ, এখনও বেশ একটু পাতলা রয়েছে, তাই যেটুকু আমার বাকি আছে সেটুকু দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ভেজ স্যুপ। এটাকে আমি আর 2 মিনিট মতো ফোটাবো, ফোটালেই একদম তৈরি হয়ে যাবে ভেজ স্যুপ। এবং এই স্যুপটা ভীষণ উপকার, টেস্টি, এবং সকলেই বাড়িতে এটা করবেন, খুব ভালো লাগবে। সবশেষে আমি গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আমি মিতাদি।